ওই দেখা যায় তাল গাছ, আর এই আমাদের গা, আর এই যে আমাদের বাড়ি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। আজ তাল গাছের নিচ থেকে আরও একটি তাল কুড়িয়ে আমি একটি রেসিপি তৈরি করব আপনাদের জন্য। তাল গাছের নিচে আমি হাঁটাহাঁটি করছিলাম, এমন সময় টুপ করে দুটো তাল আমার পায়ের কাছে পড়লো। আর দেরি না করে আমি দুটো তাল কুড়িয়ে বাসায় নিয়ে চলে আসলাম। এবার তালগুলোকে প্রসেস করে নিব। একটু টেকনিক জানলে তাল প্রসেস করা কিন্তু খুব কঠিন কাজ না। তাল প্রসেস করার পরে এই তাল দিয়ে তৈরি সমস্ত রেসিপিগুলোই কিন্তু বাঙালির অত্যন্ত প্রিয় রেসিপিগুলোর মধ্যে একটি। তাল থেকে আমি তালের পিউরিগুলোকে বের করে নিয়েছি। এগুলোকে আমি নারকেল, দুধ, চিনি দিয়ে খুব ভালোভাবে জাল করে এরকম ঘনত্বের একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি। তাল জালের এই রেসিপিটি অলরেডি আপনারা আমার চ্যানেলে পাবেন। এখানে আমি 1 কাপ ময়দা এবং 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি এবং 2 কাপ পরিমাণ নারকেলগুলোকে আমি কুড়িয়ে নিয়েছি। এবার এর ভেতরে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ তালের পিউরি। এবার সমস্ত উপকরণকে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে একটি ডো তৈরি করে নিব। কিছু ময়দা আমি তুলে রেখেছিলাম, পরবর্তীতে সেই ময়দাটি আমি অ্যাড করে খুব ভালোভাবে একটি ডো তৈরি করে নিচ্ছি। আপনারাও কিছু পরিমাণ ময়দা তুলে রাখবেন। যদি দেখেন যে ডোটি একটু পাতলা হয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে অল্প অল্প করে ময়দা দিলে ডোটি খুব ভালোভাবে তৈরি করা যাবে। তালের পিউরি একটু লিকুইড প্রকৃতির হয়ে থাকে। প্রথমেই যদি আপনারা ডো তৈরি করতে যান সেক্ষেত্রে কিন্তু ডো একটু নরম হবে। এই পর্যায়ে আপনারা অল্প অল্প করে ময়দা অ্যাড করে ডো তৈরি করবেন, তাহলে খুব ভালোভাবে ডো তৈরি করা যাবে। এবার আমি কলার বাগানে চলে গেছি কলার বাকল সংগ্রহের জন্য। চারিদিকে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল, এই বৃষ্টির মধ্যেই আমি কলার গাছ থেকে বাকল সংগ্রহ করে নিয়ে চলে এসেছি। এই বাকল দিয়েই আজকে তালের বিস্কিট পিঠার ডিজাইন করা হবে। বাকলগুলো খুব সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে। এবার এর ভেতর থেকে একটি অংশ আমি স্লাইস করে কেটে নিচ্ছি। এতে করে এর ভেতরের মৌমাছির চাকের মতো এই শেপগুলো বের হয়ে আসবে। এই শেপেই চেপে চেপে আমরা বিস্কিট পিঠাটি তৈরি করে নিব। মৌমাছির চাকের মতো শেপ, কি সুন্দর আল্লাহর সৃষ্টি। এবার আমি ডো থেকে অল্প করে নিয়ে গোল করে দুটি বাকলের মাঝে চেপে তৈরি করে নিব সমস্ত বিস্কিট পিঠাগুলো। সুন্দর ডিজাইন হচ্ছিল। একে একে সমস্ত পিঠাগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। শহরের মতো এত ছাঁচ বা শেপ দেওয়ার মতো জিনিসপত্র কিন্তু গ্রামে পাওয়া যায় না। এই ইউনিক ডিজাইনগুলো কিন্তু গ্রামের মা চাচিদেরই তৈরি। এক এক করে সমস্ত পিঠাগুলোকে আমি তৈরি করে চুলায় পাত্র বসিয়ে এতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে তাতে একে একে সমস্ত পিঠাগুলো দিয়ে ভেজে নিচ্ছি। পিঠাগুলোকে অবশ্যই আপনারা মিডিয়াম আঁচে ভাজবেন। সমস্ত পিঠা ভাজবার সময় কিন্তু চুলার জাল মিডিয়াম আঁচ রাখতে হবে, নয়তো পিঠার ওপরের সাইড পুড়ে কালো হয়ে যাবে এবং ভেতরের সাইড কাঁচা থেকে যাবে। অল্প করে করে সমস্ত পিঠাগুলোকে আমি মিডিয়াম আঁচে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং লাইক দিতে কিন্তু ভুলবেন না। আমার রেসিপিগুলো ফলো করে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসগুলো।
একে একে সমস্ত পিঠাগুলো ভাজা হচ্ছে। পিঠাগুলোর কালার কিন্তু খুবই সুন্দর আসছিল। পিঠাগুলো দেখতে যতটা সুন্দর হচ্ছিল, খেতেও কিন্তু তার থেকেও বেশি মজার হয়েছিল। সমস্ত তালের বিস্কিট পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি প্লেটে পরিবেশন করে নিচ্ছি। Thanks for watching my video.